এই ছবিটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা মৃত বাচ্চার ফুসফুসের ছবি। এখানে একটা বাদাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে যখন জীবিত ছিল তখন বাদাম খাওয়ার সময় ভুলে এটা ফুসফুসে চলে যায়। ফুসফুসে ঢোকার পর এটা এমন ভাবে আটকে যায় যে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, ফলে তার মৃত্যু হয়। তো বাদামটা আসলে ফুসফুসে গেল কিভাবে? তো এখানে যদি খেয়াল করেন, আমাদের খাবার যাওয়ার রাস্তা এবং বাতাস বা শ্বাস প্রশ্বাস যাওয়ার রাস্তাটাও শুরুতে একই থাকে। একটা পর্যায়ে গিয়ে বাতাস চলে যায় ফুসফুসে আর খাবার চলে যায় আমাদের স্টমাকে। তো কোনো কারণে যদি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খাবারটা পাকস্থলীর রাস্তায় না ঢুকে ফুসফুসের রাস্তায় ঢুকে যায় এবং গিয়ে সে বাতাসটাকে আটকে দেয়, তখনই বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। তো এই জন্যই বাচ্চাদের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাদাম, বড়ই বা এই সাইজের আর যে কোনো খাবার যেটা এখানে আটকে যেতে পারে, এরকম খাবার অথবা ছোটখাটো জিনিসপত্র যেন শিশুদের নাগালের মধ্যে না থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর এরকম ঘটনা যদি কখনো ঘটে যায়, তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং যাওয়ার সময় শিশুর মাথার অংশ যেন নিচের দিকে থাকে এবং শরীরের